যাচ্ছে বিএনপি বিএনপি, এত খাই খাই কিসের? এটা তো হচ্ছে আবার বিএনপি বিএনপি গ্রুপিংয়ে মারামারি হচ্ছে না? কুমিল্লাতেই স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি বিএনপি গ্রুপিংয়ে। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাচ্ছে কিসে? আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলতে চাই, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে, আছে না নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না। টিনের ছাপড়ায়ও সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে, বলেন ঠিক কিনা? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীরে দেখেন না, খোঁজ নেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চায় না। সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন সেটা করেছেন, এটা যেমন ঠিক, তেমনি জনগণের মনে স্বস্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? বিএনপি বলেই, আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায়ভাবে কোনো যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা? কারণ বিচার থাকতে হবে, বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারে যেয়ে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই, ঠিক না ভাই? ঠিক। এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি বিএনপি গ্রুপিংয়ে মারামারি হচ্ছে না? কুমিল্লাতেই স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি বিএনপি গ্রুপিংয়ে। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাচ্ছে কিসে? 16টা বছর মার খাইলেন, রিমান্ডে গেলেন, জেল খাটলেন, বের হতে পারলেন না, বাজারে উঠতে পারলেন না, বাবার জানাজায় শামিল হতে পারলেন না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারলেন না, বাচ্চা যেটা হয়েছে দেখতে পারলেন না, সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। 16 বছর ধৈর্য ধরতে পেরেছেন, আর 16 মাস পার হচ্ছে না, এত খাই কিসের? আবার আওয়ামী লীগের ভাইদেরকেও বলতে চাই, এখানে সুরত আওয়ামী লীগের আছে না নাই? হাত উঁচু করেন কিটা সাহস করবেন, সাহস করে হাত উঁচু করা উচিত। বিসিএস ক্যাডার সাহস করে লিফলেট বিতরণ করতেছে, হ্যাঁ, সাহস থাকতে হবে, দরকার আছে না নাই? যাই হোক, আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলতে চাই, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে, আছে না নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না। টিনের ছাপড়ায়ও সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে, বলেন ঠিক কিনা? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীরে দেখেন না, খোঁজ নেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চায় না।
সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন সেটা করেছেন। এটা যেমন ঠিক তেমনি জনগণের মনে স্বস্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? কথা কয় না। এক্ষুনি লিফলেট ছাপাইতে হবে, এক্ষুনি রাস্তায় নামতে হবে, এক্ষুনি হরতাল, এক্ষুনি কট্টর অবরোধ, এগুলো এক্ষুনি করতে হবে। অন্তত 16টা মাস ধৈর্য ধরো। কথা কয় না। আমার কথা বুঝেছেন কিনা? সুতরাং আমি বলবো যে আসুন, এই বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যে ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার? আল্লাহর। এইটা এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্যে আমার ফখরুল ইসলাম আলমগীর ভালো যে সেদিন চরমনায় গেছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করার জন্য। ঠিক না বেঠিক? নামাজ পড়েছে না পড়ে নাই? তো তার দেখে সবাই নামাজি হয়ে যাও। ইমাম সাহেব তো নামাজ পড়েছে, টুপি মাথায় ছাড়ার জন্য থাকে না, খালি থাকার দরকার নেই। ঠিক আছে তো বাজান? এরপরে ভূমিকা আর একটু বলতে চাই। এই দেশে এখন খুন, গুম, হত্যা, রাহাজানি, কুপাকুপি বেড়েছে না কমেছে? ইতিপূর্বের থেকে এখন এই কয় মাসে নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, গুম, হত্যাকাণ্ড বেড়েছে। এবং এটা যেন এমন হয়ে দাঁড়িয়েছে যে যারা আইন প্রশাসনের লোক অনেকেই দর্শকের ভূমিকা পালন করছে। এরা হলো তাদের প্রেতাত্মা। ওরা বাধা দিতে চায় না, চোখের সামনে কুপাচ্ছে দিন দুপুরে, দেখে না দেখার ভান করতেছে, জানেই না কিছু।